হ্যালো স্টুডেন্টস, দেখো এই ম্যাথসটা তোমরা কিভাবে করবে সেটা কিছুই নয়, এটাও ভ্যানিসিং মেথড করবে। এক্স একই রকম কি করবে না, ফাংশন অফ এক্স যেটা দেওয়া আছে তাই তুলবে। তার মানে এক্স এস কিউব মাইনাস 6x প্লাস 4। তারপরে কি করবে না, পুট করবে। কি পুট করবে, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, তারপরে প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস হাফ। তাহলে আমি প্রথমে কি পুট করব, 1। তাহলে ফাংশন অফ 1 পুট করলে কত হবে না, 1 এর হোল কিউব মাইনাস 6 ইন্টু 1 প্লাস 4 সমান কত, 1 মাইনাস 6 প্লাস 4 নট ইকুয়ালস টু 0। যতক্ষণ 0 না হচ্ছে ততক্ষণ আমরা কি করব, একটার পর একটা ভ্যালু বসিয়ে যাব। তাহলে ফাংশন অফ -1 সমান কী হবে না, -1 এর হোল কিউব কোথায় বসাচ্ছি না, আমরা এই 1টা এইখানটায় বসাচ্ছি, এইভাবে বসাচ্ছি। হ্যাঁ, আমি একটা দেখিয়ে দিচ্ছি, আরগুলো তোমরা কেন কীভাবে বসিয়েছি তোমরা বুঝতে পেরে যাবে। তারপরে কত হবে এখানটায়, তারপরে -6 ইন্টু -1 প্লাস 4 ইকুয়ালস টু -1 প্লাস 6 প্লাস 4, এটাও নট ইকুয়ালস টু 0। এবার কি বসাবো, ফাংশন অফ 2। ফাংশন অফ 2 বসালে কত হবে না, 2 এর হোল কিউব মাইনাস 6 ইন্টু 2 প্লাস 4 সমান 8 মাইনাস 12 প্লাস 4 ইকুয়ালস টু 12 মাইনাস 12 ইকুয়ালস টু 0। উই গট ইট। তাহলে আমরা পেয়ে গেছি, কি পেয়ে গেলাম, যে আমরা এক্স ইকুয়ালস টু 2 পুট করতে 0 হয়েছে। কেন আমরা কন্টিনিউ করবো না, কেন আমরা ফ্যাক্টরটা অলরেডি পেয়ে গেলাম। তাহলে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, দেয়ারফোর এক্স মাইনাস 2 হলো একটা ফ্যাক্টর, হলো কি একটা উৎপাদক। তাহলে যেহেতু উৎপাদক হলো, তাহলে মানে আমি কী করবো, ভ্যানিসিং মেথডে যাব। তাহলে ভ্যানিসিং মেথডে যেতে গেলে কী করতে হয়, আমি তোমাদের বলেছি যে আমি এটা হচ্ছে সেকেন্ড লাইন, থার্ড লাইন থেকে আমি কন্টিনিউ করব। তার মানে কত হলো না, এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2 আমরা তুলে নেব। এবার কি করব না, এবারে আমরা দেখব যে কি করে এটা আসছে। প্রথমে আসবে কি, এখান থেকে এক্সএস কিউব আসবে। এটা এক্সএস কিউব কী করে আসবে, এইভাবে ইন্টু করব। তারপরে কি করব, এটার সঙ্গে এটা ইন্টু করব, এটার সঙ্গে এটা ইন্টু করব। তার মানে এখানে আমি কি করব, তাহলে প্রথমে আমি কী করব, এক্সএস কিউব আনতে হবে। এক্সএস কিউব আনতে গেলে এখানে আমরা কী দিয়ে গুণ করব না, এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে তারপরে পরের টার্মটা তাহলে কত হচ্ছে না, মাইনাস 2x স্কোয়ার। মাইনাস 2x স্কোয়ারটা কী করে মিলবে, এখান থেকে এটা পেয়েছি, এটা থেকে এবার এটা মেলাতে হবে। এখানে 2x স্কোয়ার কোনো টার্ম নেই, সেই জন্য আমি কী করবো না, পুরোটাকে আমি এক্সট্রা লেখা হয়েছে, আমি পুরোটাকে ক্যান্সেল করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। এবার আমি কি জানি না, আমরা জানি এখানে যা সিম্বল সেই সিম্বল নিয়ে 2x স্কোয়ার আনতে হবে। তাহলে 2x স্কোয়ার দিয়ে সিম্বল আনলে কী হবে না, প্লাস 2x দিয়ে ইন্টু করবো। 2x দিয়ে ইন্টু করলে কি হলো, দেখো 2x স্কোয়ার আর কে মাইনাস 4x, এখানে কত হলো মাইনাস 4x, এখানে কত হলো না মাইনাস 4x, মাইনাস 4x। এটা এখান থেকে এইভাবে গেল। তারপরে কি হবে না, আমার একই রকম আমি দেখব যে এখান থেকে এইটা 4x, তার মানে আছে মাইনাস 6x, তাহলে মাইনাস 2x। তাহলে আমাকে কি আনতে হবে, এটা মাইনাস 2x আনতে হবে, তবে মাইনাস 6x হবে। তাহলে মাইনাস 2x, মাইনাস 2x কী করে হবে না, এখান থেকে এইভাবে যায়, তার মানে মাইনাস 2 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে মাইনাস 2 দিয়ে ইন্টু করলে কী হবে, মাইনাস 2x, তারপরে এটার সঙ্গে এটা ইন্টু করলে হয়ে যাবে প্লাস 4। তার মানে আমাদের আনসারটা হয়ে গেল, মিলে গেল, আমাদের কি হয়ে গেল না, প্লাস 4। প্লাস 4 হলে দেখো এই যে প্লাস 4 মিলে গেছে, তার মানে ভ্যানিসিং আমাদের কমপ্লিট। তার মানে আমি কি করব এবারে দেখো আমি এগুলোকে একটু ইরেজ করে দিচ্ছি। এবারে আমরা কি করব না, দেখো এক্স মাইনাস 2 একটা ফ্যাক্টর অলরেডি পেয়ে গেলাম, তাহলে এক্স মাইনাস 2 ফ্যাক্টরটাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে এক্স মাইনাস 2টাকে যদি ফ্যাক্টরটা যদি কমন নিই, তার রিমেনিংগুলো কী হবে না, একটা ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে। তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2, তার মানে এটা যে পড়ে থাকলো। দেখো এরপর এই টার্মটা আর ভ্যানিশিং করা যাচ্ছে না, বা এই মিল টার্ম করা যাচ্ছে না, তার মানে আমাদের এখানেই হলো এটা আনসার। তার মানে আমরা এখানে কি লিখে দেবো, এটাকে লিখে দেবো আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস। এরপর যাচ্ছি আমি মেথড 2। এরপর আমি কি যাব, মেথড 2। তাহলে মেথড 2তে আমি কি জানি না, মেথড 2তে আমি জানি যে আমি ডিভাইড রুলে করতে পারি। তাহলে আমি ডিভাইড রুলে চলে যাই। কীভাবে ডিভাইড করছি দেখো,
ডিভাইড যাওয়ার আগে সমস্ত স্টুডেন্টসকে জিজ্ঞেস করবো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, প্লিজ প্লিজ প্লিজ। এবার চলে যাচ্ছি আমি ভ্যানিশিং মেথডে চলে এসেছি। ডিভাইড রুলস, ডিভাইড রুলস মানে কি, না এখানে আমার ম্যাথসটা কী দেওয়া ছিল সেটা দেখে নিই। এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস 6x প্লাস 4 এটা দেওয়া ছিল, আর আমাদের একটা ফ্যাক্টর হয়ে গেছে অলরেডি x-2। তাহলে x-2 দিয়ে কী করবো, ডিভাইড করব। তাহলে প্রথমে ডিভাইড করতে কি এক্স কিউবকে মেলাতে হবে, তার মানে এক্স স্কোয়ার দিয়ে ইন্টু করতে হবে। তারপর এটার সঙ্গে এটা ইন্টু করলে কত হলো, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার। এখানে তোমরা লক্ষ্য করো যে 2x স্কোয়ার কোনো টার্ম নেই, আর এটা কেটে গেল, তাহলে নেমে গেল কত না 2x স্কোয়ার মাইনাস 6x। তাহলে মাইনাস 2x স্কোয়ার পেতে গেলে কী করতে হবে না মাইনাস 2x দিয়ে ইন্টু করতে হবে। তাহলে মানে মাইনাস নয় প্লাস 2x দিয়ে ইন্টু করতে হবে। তাহলে কত হবে না 2x স্কোয়ার আর হবে কত না মাইনাস 4x। তার মানে এখানে কি সিম্বলটা চেঞ্জ হয়ে গেল, সাইনগুলো চেঞ্জ হয়ে গেল, এটা কেটে গেল, আর এটা হয়ে থাকলো কত না মাইনাস 2x, আর প্লাস 4 নামলো। এবার কত দিয়ে গুণ করতে হবে না মাইনাস 2 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে মাইনাস 2 দিয়ে ইন্টু করলে কত হবে মাইনাস 2x প্লাস 4 মাইনাস প্লাস এটা যাচ্ছে। তার মানে আমার কমপ্লিটলি ডিভিজিবল হয়ে গেল। তার মানে আমি লিখবো কি, আমি এখানটায় লিখবো মেথড 2তে কি লিখবো, দেয়ারফর এক্স কিউব মাইনাস 6x প্লাস 4 ইকুয়ালস টু x-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x এক্স স্কোয়ার। অর্থাৎ আমি কোনটাকে তুলবো, আমাদের এইটা ইন্টু এটা লিখবো, এটা ইন্টু এটা। তার মানে এখানে আমি কি লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2, এটা হচ্ছে আমাদের মেথড 2। তোমরা যে কোনো একটা নিয়মে করতে পারো, করলেই ফুল মার্কস পাও। থ্যাংক ইউ স্টুডেন্টস।